পদ্ম পলাশ লোচনে শ্রীমৎ স্বামী শ্রী গুরু অদ্বৈতানন্দ পুরী মহারাজ জি প্রেমান সচিদানন্দ প্রদায় আবির্ভাব চলতেছে যে এখানে স্বামীজির আবির্ভাব চলতেছে যে 2009 থেকে। এখন তো অনেক বছর হচ্ছে। তাছাড়া এই আলোকে মানুষের সমাগম এবং মহাপ্রসাদ বিতরণ করা হয় 3 দিন অনুষ্ঠান। আর এই যে 3 নং হাসিগাড়ি 2 নং লামা বান্ধবান পার্বত্য জেলায় স্থান শ্রী শ্রী জগন্নাথ ঋষি আশ্রম। আর এই যে শ্রীমৎ স্বামী জগন্নাথানন্দ পুরী গুরু মহারাজ কর্তৃক প্রতিষ্ঠিত শ্রী শ্রী জগন্নাথ ঋষি আশ্রম প্রাঙ্গণে এই স্বামীজির আবির্ভাব অনুষ্ঠিত হয়। অবস্থিত শ্রী শ্রী জগন্নাথ ঋষি আশ্রমের প্রতি বছরের মতো 18, 19, 20 3 দিন ব্যাপী এই মহতী ধর্মসভা অষ্টপ্রহ ব্যাপী মহান আমযজ্ঞে আমরা প্রতি বছরে এই যে এই মে মাসে 3 ও 4 জ্যৈষ্ঠ 1433 বাংলা আমরা এই 4 তারিখ জ্যৈষ্ঠ মাসের 4 তারিখ যে মহোৎসবটা করি, এটা মূলত শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী গুরু মহারাজজির শুভ আবির্ভাব দিবস উপলক্ষে আমরা এই মহান আমযজ্ঞ অনুষ্ঠিত করে থাকি। প্রতি বছরের মতো এবছরও আমরা আজকের এই মহান আমযজ্ঞে যিনি শুরু থেকে শেষ পর্যন্ত যিনি পরিহিত করছেন এবং আমাদের গুরুদেব আশ্রমের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জগন্নাথানন্দ পুরী গুরু মহারাজজি এবং আমাদের গতকাল যে ধর্মসভার 18 মে গতকাল ধর্মসভার যে আমাদের যারা ধর্মীয় আলোচক বিন্দুরাজ ছিলেন, এখানে বিশেষ অতিথি বিন্দুরাজ ছিলেন, ওরা আশ্রমের কল্যাণ চিন্তা করে, ভবিষ্যৎ আশ্রমের উন্নয়ন চিন্তা করে, সনাতন ধর্ম অবলম্বীদের ভবিষ্যৎ চিন্তা করে এই বান্দরবান জেলার পাগলেরাগা শ্রী শ্রী জগন্নাথ ঋষি আশ্রমের আগামীতে আরো যেন অনেক অতিথিশালা সহ বা বিভিন্ন আমাদের অনেক মন্দির এখনো আমরা নির্মাণের কাজে হাত দিতে পারি নাই, এবং এর জন্য এবং ভান্ডার হতে শুরু করে আমাদের আশ্রমের রাস্তা যে প্রথম গেট সহ আমাদের অনেক অসংখ্য কাজকর্ম আমাদের আশ্রমের আমরা এখনো পর্যন্ত অসমাপ্ত হয়ে আছি। তাই তার ধারাবাহিকতায় অনুসারে আমরা উন্নয়নের কাজে আগামীতেও আমরা অব্যাহত রাখতে পারি মতো আমরা গতকাল ধর্মসভা যে আমাদের অতিথিবৃন্দুরা যে আমাদের এখানে আসছিল, যারা বক্তব্য রাখছিল তন্মধ্যে কিন্তু মূলত আমাদের অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি ছিলেন কিন্তু আসতে পারেন নাই, তিনি হচ্ছেন আমাদের বান্দরবান জেলার প্রিয় অভিভাবক এবং আমাদের বান্দরবান জেলার 300 আসনের মাননীয় সংসদ সদস্য রাজপুত্র জননন্দিত জননেতা বাবু কাসিমপ্রু জিরু মহোদয়। উনি কিন্তু আমাদের আসলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কিন্তু উনি রাষ্ট্রীয় কাজের ব্যস্ততার কারণে উনি আমাদেরকে সময় দিতে পারেন নাই। কিন্তু আমি এটাকে কোনো দুঃখ মনে করার মতো কিছু নাই, মিস করার মতো কিছু নাই। উনি যখন রাষ্ট্রীয় কাজে ব্যস্ত, এটা রাষ্ট্র মানে আমাদের সবার জন্য, সেখানে আমরাও এই ওনার যে ব্যস্ততার যেগুলি সুফল বয়ে আসবে সেই সুফলে আমরাও সুবিধা ভোগ করতে পারবো। তাই আমি আশা করি আমাদের যারা অতিথিবৃন্দ আছেন তাদেরও মঙ্গল কামনা করি, শুভ দীর্ঘায়ু কামনা করি। যারা আসতে পারেন নাই তাদেরও আরো বেশি মঙ্গল কামনা করি। যেমন সবসাথে আমাদের মাননীয় সংসদ সদস্য রাজপুত্র কাসিমপ্রু জেরি মহোদয়, উনি যেন শারীরিক
মানসিকভাবে ভালো থাকে, সুস্থ থাকে, সেই প্রত্যাশা করি আমার সৃষ্টিকর্তা আমার গুরুদেবের চরণে। কারণ একজন সৎ মানুষ, একজন ভালো মানুষ যদি ওনার শারীরিক সুস্থ, মানসিকভাবে ভালো থাকে, এলাকার উন্নয়ন সাধন করতে সময়ের দরকার মাত্র। তাই আমি সেই প্রত্যাশা করব বান্দরবান জেলার উন্নয়নের ধারা যেন অব্যাহত থাকে। শ্রীগুরু জগন্নাথানন্দ পুরী গুরু মহারাজের আশ্রমে জগন্নাথ ঋষি আশ্রম কর্তৃক প্রতিষ্ঠিত আজকের এই 3 দিন ব্যাপী অনুষ্ঠানে মহতী ধর্মসভা দিয়েছে। আজকে উৎসব চলতেছে, সুদূর প্রান্ত থেকে অনেক মানুষের সমাগম, অনেক ভক্তের সমাগম। দুপুরে অনেক মানুষ খেয়েছে, মানুষ মহাপ্রসাদ আস্বাদন করেছে এবং সদাই অষ্টপ্রহরের হরিনাম সংকীর্তন মানুষ শ্রবণ করতেছে। আসলে আমি একজন ভক্ত হয়ে খুব নিজেকে ধন্য মনে করছি যে এমন একটা সুন্দর পরিস্থিতি, সুন্দর একটা মুহূর্তের মধ্যে যে নিজেকে সাক্ষী করতে পেরে। সুদূর দুর্গম পাহাড়ি এলাকা, এখানে জগন্নাথ ঋষি আশ্রমে শ্রীবৎসবাসী শ্রীগুরু জগন্নাথানন্দ পুরী গুরু মহারাজ কর্তৃক প্রতিষ্ঠিত 4টি উৎসব হয়। তার মধ্যে 2টি উৎসব, একটি শ্রীবৎসবাসী শ্রীগুরু অদ্বৈতানন্দ পুরী গুরু মহারাজের আবির্ভাব উৎসব, আর একটি আমাদের শ্রী গুরুদেব শ্রীমৎ স্বামী জগন্নাথানন্দ পুরী গুরু মহারাজ কর্তৃক জন্ম উৎসব। তাই ভক্তরা এসেছেন, ভক্তদের কৃতজ্ঞতা জানাই। আর আমাদের অনুষ্ঠানকে সবাই থেকে কাল পূর্ণহতি পর্যন্ত সফল এবং সাফল্য মণ্ডিত করবেন এই আশা ব্যক্ত করি। আমি প্রথমত ধন্যবাদ জানাই সত্য সনাতন টিভিকে। আমি বাঁশখালী থেকে আসছি। অদ্বৈতানন্দ মহাপ্রভুর, অদ্বৈতানন্দ পুরী মহারাজের আবির্ভাব তিথি নিয়ে আজকে মহোৎসব অষ্টপ্রহর ব্যাপী। আমি খুব আনন্দিত নাম শ্রবণ করে, এবং এই যে দুর্গম পাহাড়ে এত বড় মহোৎসবের আয়োজন, জগদানন্দ পুরী মহারাজ ওনার শিষ্যরা আমার শত সহস্র কোটি প্রণাম। আগামীতে যেন আরো সুন্দর হয় এই আশা ব্যক্ত করে আমি বাঁশখালবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমার